দেশবাসী, আমরা পৃথিবীতে আসছি একটা উদ্দেশ্যে। এটা আপনারা সবাই খেয়াল রাখতে হবে। আর কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হলো আমরা যাহা করব, পৃথিবীতে আমরা যাহা করব সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করব, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য করব, আল্লাহকে খুশি করার জন্য। এখন আপনি বলতে পারেন, অনেকেই মানুষ না বুঝে অনেক সময় বলে এই পৃথিবীতে আসছি দিনের কাজ করার জন্য, দুনিয়া নয়। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ প্রকাশ করার জন্য। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ যে আমাদের মালিক, তা প্রকাশ করার জন্য আমাদেরকে সৃষ্টি করছে। উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্যটা ওই আমি প্রকাশ হব, এটি ছিল তার উদ্দেশ্য। আমাদের মাধ্যমেই আল্লাহ প্রকাশ হইতে চাচ্ছে এবং হচ্ছে। আমরা না আসলে আল্লাহ প্রকাশ হইতো না। আল্লাহ যে মহান, আল্লাহ যে শক্তিমান, এটা প্রকাশ হতো। আমার কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন, কাজে লাগবে। এই যে আমরা সংসার করি, এটিও আল্লাহর আদেশে আমরা করি। এখানে অন্য কোনো আদেশ নয়। সংসারের মতো করলে আল্লাহর আদেশ হয়ে গেল। আমরা যে ছেলে মেয়েকে মানুষ করার জন্য যে চেষ্টা করি, এটিও আল্লাহর আদেশ। আল্লাহ রসুলও বলেছে তোমার ছেলে মেয়েকে সুসন্তান গড়ে তোলো, এটিও আল্লাহর আদেশ। রসুলের কথা আল্লাহর আদেশ, আল্লাহর কথা আল্লাহর আদেশ। আমরা ইবাদত করব, নামাজে যাব, সূরা কারাত পড়ব, দুরূদ শরীফ পড়ব, তসবিহ পড়ব, যা পড়ব উদ্দেশ্যটা থাকতে হবে আবার অন্তরস্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য। আর কোনো কারণই নেই আল্লাহর গুণগান গাওয়ার জন্য। এখানে আপনি যদি মানুষকে দেখাইবার জন্য করা হয়, এটাকে কি রিয়ার ভিতরে পড়ে যায়। রিয়া মানে অহংকারের ভিতরে পড়ে যায়। অহংকার করা হারাম। হারাম করে আপনি যদি কোনো ইবাদতে যান, তাহলে এখানে আপনি গুনার বাগী হয়ে গেলেন। আল্লাহর কাছে এটা হারাম খাইলেন যে প্রমাণ, হারামের যে গুনাহটা হবে, হারাম খাইলে যে গুণ পাপটা হবে, হারাম খাইলে যে বিচারটা হবে, আপনি ইবাদত করেও আপনি কি করলেন, হারামের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় গেলেন। তাহলে আমি বুঝলাম, এই জন্য আমি বলেছি, সবসময় বলি, আমরা যাহা করব বুঝে শুনে করার দরকার, নতবা আমাদের করার মধ্যে ভুল হয়ে যাবে। আল্লাহ কি বলেছে, আল্লাহর ভাষা আমাদের বুঝতে হবে। আল্লাহর ভাষা আমি বুঝলাম না, আল্লাহর কথা আমি জানি না, একজনে বলেছে তার থেকে আমরা আমল করা আরম্ভ করেছি। একজন যে ব্যক্তি বলেছে সে তো আল্লাহর ভাষা নাও বুঝতে পারে, তার মনের থেকে আমাদেরকে কতগুলি উত্থাক কথা বলতে পারে, আমরা বুঝলাম। তাই প্রত্যেকটা ব্যক্তি হক্কানি আলেম বাছাই করে তার কথা বাণী শুনতে হবে এবং নিজে নিজে যতটুকু পারো অতটুকু কোরআনকে, যতটুকু সম্ভব, আমি বলবো না কোরআন সবটা মস্ত, তো ওইটুকু প্রয়োজন আমাদের মানুষের নেই। আলহামদুলিল্লাহ, সূরার অর্থটা কি, অন্য একটা সূরা মিলে গেছে, তার অর্থটা কি, আল্লাহ কি চাচ্ছে, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলো, আল্লাহ কেন আমাকে পাঠাইলো, ওইটা মাহিত্যটা বুঝে যদি আমরা ইবাদতে যাই, আল্লাহ সাধনের আশা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আমাদের আর কোনো এত বিশেষ প্রয়োজন নেই। আপনারা বুঝেন না, আমরা শয়তানের পূজা করতে করতে 100 টাকার মালিক, 5,000 টাকার মালিক, 50 কোটি টাকার মালিক, 50,000 কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা হওয়ার পরও আরও চাই। এটি হলো শয়তানের লোক। আমরা এত কিছু প্রয়োজন নেই, যতটুকু সম্ভব অল্প দিনের দুনিয়া চলে যাব। আমরা যে কারণে পাঠাইছে আল্লাহ, সেই কারণটাকে আমরা উদ্দেশ্য করেই, আল্লাহ যে মহান, আল্লাহ যে রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, আল্লাহ আমাদের যে কারণে পাঠাইছে, আল্লাহ যে সবার বড় ক্ষমতা, ওইটাকে গুণগান গেয়ে আমরা দুনিয়াতে বিদায় নিব। আর আল্লাহ যাহা অর্ডার করেছে এটা আমরা পালন করে চলে যাব। এটার নামই আল্লাহর আদেশ। আর শয়তানের আদেশ হলো নাচ, গাও, খাও, দাও, ফুর্তি করো, আগামীকাল দিন বাঁচবে কিনা বলতে পারে শয়তানি। নর্তকী নাচানো, অবচর্তি করা, অপচয় করা, মিথ্যাতা বলা, অহংকার বলা, কাউকে জুলুম করা, অত্যাচার করা, এগুলো শয়তানি জিনিস। এটা আমরা বর্জন করব। বর্জন করে কি করব, আল্লাহর কথাটা মেনে দুনিয়াতে বিদায় নিতে পারলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়াটাই আমরা দরকার, কারণ ইবাদত যাতে অহংকারে না পড়ে সেদিকে আমরা খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।